বৈদিক সভ্যতা ভেডিক কালচার সময়কাল খ্রিস্টপূর্ব ১৫০০ থেকে ৬০০। ভারতীয় ইতিহাসে হরপ্পা সভ্যতার পর যে সভ্যতাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল বৈদিক সভ্যতা। আজকের এই পডকাস্টে আমরা বৈদিক সভ্যতা সম্পর্কে সম্পূর্ণ পরীক্ষাভিত্তিক এবং সংক্ষিপ্তভাবে আলোচনা করব, যা ডব্লিউবিপিএসসি, ডব্লিউবিসিএস, এসএসসি, আরআরবি, গ্রুপ সি-ডি এবং ইউপিএসসি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমেই আমরা আলোচনা করব আর্যদের আদি বাসভূমি সম্পর্কে। আর্যদের আদি বাসভূমি আজও একটি বিতর্কিত বিষয়। এই বিষয়ে ঐতিহাসিকদের মধ্যে প্রধানত দুটি মত পাওয়া যায়। প্রথম মতটি হল ভারতীয় উৎপত্তি তত্ত্ব। এই মত অনুযায়ী কিছু পণ্ডিত মনে করেন আর্যরা ভারতেরই আদিবাসী ছিলেন। দ্বিতীয় মতটি হল বহিরাগত তত্ত্ব। এই মত অনুযায়ী আর্যরা ভারতের বাইরে থেকে আগমন করেছেন। এই বহিরাগত তত্ত্বের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ ধারণা রয়েছে। মধ্য এশিয়া তত্ত্ব দিয়েছেন ম্যাক্স মুলার, আর্কটিক অঞ্চল তত্ত্ব দিয়েছেন বি.জি. তিলক, এছাড়া ইউরোপীয় তত্ত্বও রয়েছে। বর্তমানে ইতিহাসবিদদের মধ্যে যে মতটি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য তা হল আর্যরা খ্রিস্টপূর্ব ২০০০ থেকে ১৫০০ সালের মধ্যে একাধিক ঢেউয়ে মধ্য এশিয়া থেকে ভারতীয় উপমহাদেশে প্রবেশ করেন। এই তত্ত্বের একটি গুরুত্বপূর্ণ প্রমাণ হল বোগাজকয় শিলালিপি। এই শিলালিপিটি এশিয়া মাইনরের তুরস্কে পাওয়া গেছে। এতে বৈদিক দেবতা ইন্দ্র, বরুণ, মিত্র ও নাসত্ব এর উল্লেখ রয়েছে। এই তথ্য মধ্য এশিয়াকে আর্যদের আদি বাসভূমি হিসেবে সমর্থন করে। এরপর আমরা দেখি আর্যদের আগমন ও বিস্তার। আর্যরা প্রথমে বসতি স্থাপন করে বর্তমান উত্তর পশ্চিম ভারত ও পাঞ্জাব অঞ্চলে। এই অঞ্চলকে বলা হতো সপ্ত সিন্ধু, অর্থাৎ ৭ নদীর দেশ। পরবর্তীকালে তারা ধীরে ধীরে গঙ্গা যমুনা উপত্যকার দিকে অগ্রসর হয়। এবার আসে বৈদিক সাহিত্য প্রসঙ্গে। বৈদিক সাহিত্য খ্রিস্টপূর্ব ১৫০০ থেকে ৬০০ সালের মধ্যে রচিত। এই সাহিত্য মৌখিকভাবে প্রজন্ম থেকে প্রজন্মে সংরক্ষিত হয়েছিল। এই কারণেই একে বলা হয় শ্রুতি। বেদকে অপৌরুষেয় বলা হয়, অর্থাৎ মানব সৃষ্ট নয়, এবং নিত্য বলা হয়, অর্থাৎ চিরন্তন। বৈদিক সাহিত্য মূলত ৪টি অংশে বিভক্ত: সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। এখন ৪টি বেদ সম্পর্কে সংক্ষেপে জেনে নেওয়া যাক। ঋগ্বেদ হল বিশ্বের প্রাচীনতম সাহিত্য গ্রন্থ। এতে রয়েছে ১০২৮টি সূক্ত এবং 10টি মণ্ডল। দ্বিতীয় থেকে সপ্তম মণ্ডলকে গোত্র বা বংশমণ্ডল বলা হয়। দশম মণ্ডলে পুরুষ সূক্ত রয়েছে, যেখানে ৪ বর্ণ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এর উৎপত্তির ব্যাখ্যা পাওয়া যায়। ঋগ্বেদের মন্ত্র পাঠ করতেন হোতা। সামবেদ হল সঙ্গীতের বেদ। এতে মোট ১৫৪৯টি সূক্ত রয়েছে। এর অধিকাংশ সূক্ত ঋগ্বেদ থেকে নেওয়া। সামবেদ ভারতীয় সঙ্গীতের ভিত্তি হিসেবে পরিচিত। এই বেদের মন্ত্র পাঠ করতেন উদ্গাতা। যজুর্বেদ যজ্ঞ সংক্রান্ত বেদ। এই বেদ ২ ভাগে বিভক্ত: কৃষ্ণ যজুর্বেদ ও শুক্ন যজুর্বেদ। এটি পদ্য ও গদ্য উভয় রীতিতে রচিত। যজুর্বেদের মন্ত্র পাঠ করতেন অধর্যু। অথর্ববেদে জাদু, তন্ত্র, রোগ নিবারণ ও দৈনন্দিন জীবনের নানা সমস্যার আলোচনা রয়েছে। দীর্ঘদিন এটি বেদ হিসেবে স্বীকৃত ছিল না। এরপর আসে স্মৃতিসাহিত্য। এই গ্রন্থগুলিতে যজ্ঞ ও ধর্মীয় আচার বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। এগুলি মূলত গদ্য রচনা শৈলীতে লেখা। আরণ্যক গ্রন্থগুলো বনবাসী ঋষি ও সাধকদের জন্য রচিত। এগুলি ব্রাহ্মণ গ্রন্থের শেষ অংশ। উপনিষদ হল দার্শনিক গ্রন্থ। এগুলিকে বেদান্ত বলা হয়। মোট ১০৮টি উপনিষদ রয়েছে। এর মধ্যে প্রাচীনতম হল বৃহদরণ্যক উপনিষদ। এরপর আমরা স্মৃতিসাহিত্য সম্পর্কে আলোচনা করি। খ্রিস্টপূর্ব ৬০০ থেকে খ্রিস্টাব্দ ৬০০ সালের মধ্যে স্মৃতিসাহিত্য বিকশিত হয়। এর মধ্যে রয়েছে বেদাঙ্গ, ধর্মশাস্ত্র, মহাকাব্য, পুরাণ, উপবেদ এবং স্বরদর্শন। বেদাঙ্গের সংখ্যা ৬টি: শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, জ্যোতিষ ও ছন্দ। গুরুত্বপূর্ণ স্মৃতিগ্রন্থগুলির মধ্যে রয়েছে মনুস্মৃতি, নারদ স্মৃতি, পারাশর স্মৃতি, বৃহস্পতি স্মৃতি এবং কাত্যায়ন স্মৃতি। মহাকাব্যের মধ্যে দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ: রামায়ণ এবং মহাভারত।
রামায়ণ রচনা করেন বাল্মীকি এবং এটি আদি কাব্য নামে পরিচিত। মহাভারত রচনা করেন ব্যাস। এটি বিশ্বের দীর্ঘতম মহাকাব্য। ভীষ্ম পর্বে ভগবদ্গীতা অন্তর্ভুক্ত রয়েছে। পুরাণের সংখ্যা মোট 18টি। প্রাচীনতম পুরাণ হল মৎস্য পুরাণ। এগুলিতে রাজবংশের বংশানুক্রম বর্ণিত হয়েছে। উপবেদের মধ্যে রয়েছে আয়ুর্বেদ, গান্ধর্ববেদ, ধনুর্বেদ ও স্থাপত্যবেদ। স্বরদর্শনের মধ্যে রয়েছে সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, পূর্বমীমাংসা এবং বেদান্ত। সবশেষে আমরা ঋগ্বৈদিক যুগ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করি। ঋগ্বৈদিক যুগের সময়কাল খ্রিস্টপূর্ব 1500 থেকে 1000। এই সময়ে আর্যরা সপ্ত সিন্ধু অঞ্চলে বসবাস করত। ঋগ্বেদে মোট 40টি নদীর উল্লেখ পাওয়া যায়। সবচেয়ে বেশি উল্লেখিত নদী হল সিন্ধু এবং সবচেয়ে পবিত্র নদী সরস্বতী। গঙ্গার উল্লেখ পাওয়া যায় মাত্র একবার এবং যমুনার 3 বার। এই যুগে ধর্ম ছিল প্রকৃতি পূজাভিত্তিক। মোট 33 জন দেবতার কথা জানা যায়। ইন্দ্র, অগ্নি ও বরুণ ছিলেন প্রধান দেবতা। ধর্মের প্রকৃতি ছিল হেনোথেইজম, অর্থাৎ বহু দেবতার মধ্যে এক দেবতাকে সর্বোচ্চ রূপে পূজা করা। এইভাবেই বৈদিক সভ্যতা ভারতের সামাজিক, ধর্মীয় ও দার্শনিক ভিত গড়ে তোলে। বৈদিক সভ্যতা অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ অনুশীলন। প্রশ্ন 1। আর্যদের আদিবাসভূমি সংক্রান্ত মধ্য এশিয়া তত্ত্ব প্রদান করেন কে? অপশন এ বিজি তিলক, অপশন বি ম্যাক্স মুলার, অপশন সি কানিংহ্যাম, অপশন ডি রিসলি। সঠিক উত্তর হল অপশন বি ম্যাক্স মুলার। প্রশ্ন 2। বোগাজকয় শিলালিপি কোথায় পাওয়া গেছে? অপশন এ ইরান, অপশন বি ভারত, অপশন সি তুরস্ক, অপশন ডি ইরাক। সঠিক উত্তর হল অপশন সি তুরস্ক। প্রশ্ন 3। বোগাজকয় শিলালিপিতে কোন দেবতাদের নাম পাওয়া যায়? অপশন এ ইন্দ্র, অগ্নি, সোম, সূর্য, অপশন বি ইন্দ্র, বরুণ, মিত্র, নাসত্য, অপশন সি বিষ্ণু, শিব, ব্রহ্মা, ইন্দ্র, অপশন ডি সূর্য, উষা, অদিতি, সোম। সঠিক উত্তর হল অপশন বি ইন্দ্র, বরুণ, মিত্র এবং নাসত্য। প্রশ্ন 4। আর্যরা প্রথমে কোথায় বসতি স্থাপন করেছিল? অপশন এ গঙ্গা যমুনা উপত্যকা, অপশন বি দাক্ষিণাত্য, অপশন সি উত্তর পশ্চিম ভারত ও পাঞ্জাব, অপশন ডি মগধ অঞ্চল। সঠিক উত্তর হল অপশন সি উত্তর পশ্চিম ভারত ও পাঞ্জাব। প্রশ্ন 5। সপ্তসিন্ধু বলতে কি বোঝায়? অপশন এ 7 পাহাড়ের দেশ, অপশন বি 7 নগরের দেশ, অপশন সি 7 নদীর দেশ, অপশন ডি 7 রাজ্যের দেশ। সঠিক উত্তর হল অপশন সি 7 নদীর দেশ। প্রশ্ন 6। বৈদিক সাহিত্যকে শ্রুতি বলা হয় কেন? অপশন এ এটি লিখিত ছিল, অপশন বি এটি বিদেশি সাহিত্য, অপশন সি এটি মৌখিকভাবে সংরক্ষিত ছিল, অপশন ডি এটি রাজাদের দ্বারা রচিত। সঠিক উত্তর হল অপশন সি এটি মৌখিকভাবে সংরক্ষিত ছিল। প্রশ্ন 7। বেদকে অপৌরুষেয় বলা হয় কারণ? অপশন এ এটি বহু লেখকের দ্বারা রচিত, অপশন বি এটি মানবসৃষ্ট নয়, অপশন সি এটি ঐতিহাসিক গ্রন্থ, অপশন ডি এটি সংস্কৃত ভাষায় লেখা। সঠিক উত্তর হল অপশন বি এটি মানবসৃষ্ট নয়। প্রশ্ন 8। বিশ্বের প্রাচীনতম সাহিত্যগ্রন্থ কোনটি? অপশন এ সামবেদ, অপশন বি যজুর্বেদ, অপশন সি ঋগ্বেদ, অপশন ডি অথর্ববেদ। সঠিক উত্তর হল অপশন সি ঋগ্বেদ। প্রশ্ন 9। পুরুষ সূক্ত কোন বেদে পাওয়া যায়? অপশন এ সামবেদ, অপশন বি যজুর্বেদ, অপশন সি ঋগ্বেদ, অপশন ডি অথর্ববেদ। সঠিক উত্তর হল অপশন সি ঋগ্বেদ। প্রশ্ন 10। সামবেদের সঙ্গে সম্পর্কিত পুরোহিত কে ছিলেন? অপশন এ হোতা, অপশন বি অধ্বর্যু, অপশন সি উদ্গাতা, অপশন ডি ব্রাহ্মণ। সঠিক উত্তর হল অপশন সি উদ্গাতা। এই ধরনের পরীক্ষাভিত্তিক ক্লাস পেতে চ্যানেলটি ফলো করুন। পরবর্তী পর্বে আবার দেখা হবে। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব পরবর্তী বৈদিক যুগ ও তার পরিবর্তনসমূহ। ধন্যবাদ।